কোনো ভালো রান্না নিয়ে কিছু বলতে গেলে ভেবে দেখেছি ঠিক গুছিয়ে কিছু বলে উঠতে পারি না। কেন জানি না, মনে হয় যতই রান্নার গুণকীর্তন করি না কেন ঠিক টেস্ট না করলে তো বোঝা সম্ভব নয়। আজকের রান্নাটা নিয়ে যদি কিছু বলতেই হয় তাহলে বলবো ডিমের উপরে যতগুলো বাম্পার রেসিপি আছে এটা তার মধ্যে একটা, আফগানি ডিম কষা। ব্যাস এইটুকুই। সবার প্রথমে গ্রেভি তৈরি করতে হবে। কিছুটা সাদা তেল আর একটু ঘি মিশিয়ে রান্নাটা করছি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর ছোট এলাচ একসাথে ভেজে নেব। পেঁয়াজের কুচিগুলো একটু মোটা মোটা হবে, না হলে খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো লাল হয়ে যাবে, আর যেটা এখানে একেবারেই প্রয়োজন নেই। হালকা ভাজা হবে 3 থেকে 4 মিনিট। পেঁয়াজ লাল হয়ে গেলে কিন্তু গ্রেভির টেস্ট আসবে না। পেঁয়াজ নরম হয়ে নেতিয়ে গিয়ে যখন কালারটা একটু স্বচ্ছ ভাব হয়ে আসবে তখনই তুলে নেব। গ্রেভির জন্যই এই আদা পেঁয়াজ রসুন ভাজাটা পেস্ট হবে। সাথে যাবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর টক দই। কিছুটা পুদিনা পাতা আমি এখানে দিয়েছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে ধনে পাতাটা দিতেই হবে। সবটা ভালো করে মিহি পেস্ট হবে। কড়াই থেকে পেঁয়াজ ভাজা তুলে নেওয়ার পর যে বাকি তেলটা থেকে গেছে তার মধ্যে আরো একটু ঘি দিয়ে ফোড়ন দিয়েছি, গোটা জিরে, তেজপাতা আর দারচিনি। আঁচ মিডিয়ামে রেখে যে পেস্ট বানানো হলো সেটা এবার দিয়ে দিলাম। এর পরের কাজ হলো ডিমগুলো রেডি করে নেওয়া। তবে আমার এই ওভেনটা সিঙ্গেল হওয়ার কারণে আমি এই ডিমগুলো প্রথমেই তৈরি করে নিয়েছি, আর সেটা এখন দেখাচ্ছি। আপনারা এই সময়টাতেই ডিমটা রেডি করে নেবেন, সময় বাঁচবে। তবে খেয়াল রাখবেন কড়াই আবার পেস্ট যেন ধরে না যায়, তার জন্য মাঝে মধ্যেই নেড়ে দেবেন, কোনো রকম জল ছাড়াই। আগে থেকে সেদ্ধ করা ডিম কিছুটা আড়াআড়ি আর কিছুটা কোনাকুনি করে চিড়ে দিয়েছি। সুবিধা অনুযায়ী হালকা করে কাটলেই হবে, তবে খেয়াল রাখতে হবে কুসুম যেন বেরিয়ে না আসে। একটা প্যানে তেল নিয়ে তাতে স্লাইস করা রসুন দেওয়ার পর ডিমগুলো দিয়ে দিয়েছি। আর লাগছে কাসুরি মেথি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর সামান্য বড় এলাচের গুঁড়ো। বেশিক্ষণ না, 4 থেকে 5 মিনিট কম আঁচে এটা তৈরি হয়ে যাবে। হিট বাড়িয়ে বেশি ভাজলে ডিমের গা কুঁচকে যাবে, যেটা এই রান্নার জন্য একেবারে ঠিক না। এবারে শেষ পর্যায়ে মশলা যখন ভালোভাবে কষা হয়ে তেল ছাড়বে তখন দিয়েছি হালকা গরম জল। ঠান্ডা জলও দেওয়া যাবে, তবে গরম জল দিলে ভালো হয়। ভালো করে মিশিয়ে নিয়ে তেল মশলা সহ যে ভাজা ডিম রেডি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এই গ্রেভির মধ্যে। মাঝারি আঁচে 5 মিনিট আফগানি ডিম কষা তৈরি। খাওয়ার সময় প্লেটে নিয়ে ওপর থেকে হালকা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলে বেশ ভালো লাগবে খেতে। তবে আরো একটা কথা বলতে চাই, ভাতের থেকে কিন্তু রুমালি, তন্দুরি বা হাতে গড়া রুটির সাথে বেশি ভালো লাগবে।